বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, যার জন্য করলাম চুরি সেই বলে চোর, এই কথাটি শুধু একটি প্রবাদ নয়, এটি মানুষের জীবনের এক কঠিন বাস্তবতা। অনেক সময় আমরা কারোর জন্য নিজের নীতি নৈতিকতা, সততা, এমনকি আত্মসম্মান পর্যন্ত বিসর্জন দিই, কিন্তু পরিণামে সেই মানুষটাই আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, আমাদেরকেই দোষারোপ করে। তখন বুঝতে পারি ভুলটা আসলে কোথায় ছিল। মানুষ যখন ভালোবাসা, সম্পর্ক বা বিশ্বাসের কারণে অন্ধ হয়ে যায়, তখন সে ভালো মন্দ বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে। কারোর উপকার করতে গিয়ে, তাকে খুশি করতে গিয়ে বা তার পাশে থাকতে গিয়ে আমরা এমন কিছু কাজ করে ফেলি যা আমাদের নিজের মূল্যবোধের বিরুদ্ধে যায়। তখন মনে হয় আমি তো তার জন্যই করলাম, কিন্তু বাস্তবতা হল অন্যের জন্য করা অন্যায় কখনোই সঠিক হয়ে যায় না। এই পৃথিবীতে কেউ কারোর দোষ নিজের কাঁধে নিতে চায় না। যখন সমস্যা হয় তখন সবাই নিজের বাঁচার পথ খোঁজে, আর তখনই সেই মানুষটি যার জন্য আমরা ভুল করেছি সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে আমাদেরকেই দোষী বানিয়ে দেয়। এটাই দুনিয়ার নিয়ম। এখানে স্বার্থের কাছে সম্পর্ক হার মানে। ইসলামের দৃষ্টিকোণ থেকেও এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। ইসলাম কখনোই অন্যায়কে সমর্থন করে না, এমনকি যদি তা প্রিয় মানুষের জন্যেও হয়। কোরআন ও হাদিসে বারবার বলা হয়েছে অন্যায়ের সাথে কখনোই সহযোগিতা করা যাবে না, কারণ অন্যায় করলে তার দায়ভার নিজের ওপরই পড়বে, অন্য কেউ তা বহন করবে না। কিয়ামতের দিন প্রত্যেককে নিজের কাজের হিসাব দিতে হবে। এই প্রবাদটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। কাউকে খুশি করার জন্য নিজের সততা বিক্রি করা ঠিক নয়। সত্যিকারের ভালোবাসা বা সম্পর্ক কখনোই আপনাকে ভুল পথে নিয়ে যাবে না। যদি কেউ আপনাকে অন্যায় করতে বলে, বুঝে নিতে হবে সে আপনার মঙ্গল চায় না, বরং নিজের স্বার্থ দেখছে। জীবনে চলার পথে আমাদের উচিত নিজের নীতি ও মূল্যবোধকে অটুট রাখা। কারোর জন্য ভুল পথে যাওয়া মানে নিজের ক্ষতি করা, কারণ শেষ পর্যন্ত সেই মানুষটি আপনার পাশে নাও থাকতে পারে, কিন্তু আপনার কাজের ফল আপনাকেই ভোগ করতে হবে। তাই সিদ্ধান্ত নিন, আপনি কি অন্যের জন্য নিজের সম্মান হারাবেন, নাকি নিজের নীতিকে ধরে রেখে সম্মানের সাথে বাঁচবেন। মনে রাখবেন, মানুষ হয়তো আপনাকে দোষ দেবে, ভুল বুঝবে, কিন্তু আল্লাহ সব জানেন। তাঁর কাছে আপনি দোষী না হলে দুনিয়ার মানুষের বিচার ততটা গুরুত্বপূর্ণ নয়। শেষ কথা হল, অন্যের জন্য অন্যায় করে কখনোই লাভ নেই, কারণ যার জন্য আপনি নিজের চরিত্র নষ্ট করলেন